নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 24 জুন 2024 সাল সোমবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষার বেশ কিছু কিছু জেলাতে প্রবেশ করেছে, কিন্তু বর্ষার বৃষ্টি সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। কবে বর্ষার বৃষ্টি আসতে পারে সেটা আপনাদের জানাবো। আজকে কেমন আবহাওয়া থাকতে পারে, আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়তে চলেছে 25 জুন তারিখ থেকে। নতুন করে আবার কমলা সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে 3টি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসছে কি না, এছাড়া বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানকার আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার যে বিরাট পরিবর্তন এমনটা নয়। তবে আজকে ভ্যাপসা গরম এবং রোদের তেজ একটু বেশি থাকতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল থেকে আবার হালকা মাঝারি বৃষ্টিটা একটু একটু করে বাড়তে পারে। সবথেকে একটা পরিবর্তনের সূত্রপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আসতে পারে 27 জুন তারিখ থেকে। তার আগে যে ব্যাপক পরিবর্তন আসবে এমনটা নয়। কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই সম্ভাবনা। সমস্তই বিক্ষিপ্ত আকারে। বর্ষা প্রবেশ করেছে, কিন্তু বর্ষার বৃষ্টির দেখা মিলছে না। 27 তারিখ থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে দূর হবে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত বাড়তে থাকবে 27 জুন তারিখ থেকে। 28 জুন তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তবে 29 জুন তারিখ থেকে একটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গে, যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন সেটাই আপনাদের জানাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ একটি জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি আসবে। এই পর্যন্তই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। 29 জুন তারিখ থেকে যে আপডেট রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মাঝারি থেকে মাঝারি ভারী বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও একটু দমকা ঝড় এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রেও 29 তারিখে বৃষ্টি বাড়বে, এটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে 29 জুন তারিখ থেকে। যার ফলে এটা আশা করা যাচ্ছে যে যে সমস্ত জেলাগুলোতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গেছে, যেমন 24 পরগনায় প্রবেশ করেছে, নদিয়ায় প্রবেশ করেছে, হুগলির কিছু জায়গা প্রবেশ করেছে, পূর্ব বর্ধমানের খুবই কম জায়গা প্রবেশ করেছে, মুর্শিদাবাদে প্রবেশ করেছে। বাকি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে সেই সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে দূর হবে, অর্থাৎ বর্ষা প্রবেশের একটা প্রবল চান্স রয়েছে 30 জুন তারিখের মধ্যে, এটা আশা করা যাচ্ছে। বিশেষ করে 27 থেকে 30 জুন তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে অনেকটা জায়গাতে বা অনেক জেলাতে বর্ষা প্রবেশ করে যেতে পারে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। তাই এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে যেটা আপডেট রয়েছে, আজকে যে তেমন বৃষ্টি হবে তেমন কথা নেই। কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘটা তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু হালকা মাঝারি ঝোড়ো হাওয়া দিতে পারে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম বর্ধমান জেলার দিকে সম্ভাবনা রয়েছে। তবে 27 তারিখ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। 29 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে আজকে মাঝরাতের পর, যেটা 25 তারিখ পড়ে যাচ্ছে, অর্থাৎ 25 তারিখ থেকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 26 তারিখেও, অর্থাৎ 3টি জেলাতে 25 এবং 26 তারিখে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে। এছাড়া 25-26-এর পর 27 তারিখে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। কিন্তু এখনও যে ওপরের জেলা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, সেখানে বলা হয়েছে মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখের দিকে রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কমার সেরকম কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, বিশেষ করে ওপরের জেলাগুলোতে। তবে নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং অনেক জায়গাতে বৃষ্টির খবর দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সেই সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে।
তাই উত্তরবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি অব্যাহত গতিতে থাকছে। দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখ থেকে একটা পরিবর্তন আসছে। আমরা দেখেছি বাস্তবে যেটা হয়ে থাকে, যখন উত্তরবঙ্গে ভালো রকম প্রচণ্ড বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি হয় না। যখন দক্ষিণবঙ্গে হয় তখন উত্তরবঙ্গে হয় না। হয়তো উত্তরবঙ্গে এবার বৃষ্টি আগামী কয়েকদিন পর বেশ কিছুটা কমতে পারে, দক্ষিণবঙ্গে বাড়তে পারে। তবে মনে রাখবেন এর ব্যতিক্রমও আছে। একই সঙ্গে দুই বঙ্গে খুব একটা দেখা যায় না, তবুও ব্যতিক্রম আছে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে 25-26 তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 28 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলো ত্রিপুরাতে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে 27 তারিখের পর থেকে। 28 তারিখ থেকে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টিটা কিন্তু চলবে। তবে আবারও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়ার নতুন করে খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। সেটা রয়েছে 28 জুন তারিখ থেকে। 28 জুন তারিখ থেকে আবার আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভালো রকম ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের এটা আপডেট রয়েছে যে গুজরাটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, কর্ণাটকের দিকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেরলের দিকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে ভারী বৃষ্টির কোনো খবর নেই। হালকা হালকা কোথাও বা স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। উড়িষ্যার অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেল। ঝাড়খণ্ডে নতুন করে গতকাল বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ দিকের কিছু কিছু জায়গাতে। মধ্য মহারাষ্ট্রের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করে গেল এবং মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টি আস্তে আস্তে আসতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। তবে এরই মধ্যে ভারতবর্ষের আবার কয়েকটি জায়গাতে তাপপ্রবাহ আজকে চলতে পারে। যেমন রয়েছে দিল্লি, সেখানে তাপমাত্রা বাড়বে একটু, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিটা বেশি থাকবে। তবে চণ্ডীগড়, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিটা এবং কলকাতা লাগোয়া এবং কলকাতা শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি আজকে আরও বাড়তে পারে। তবে আগামীকাল থেকে আবার ধীরে ধীরে কমার একটা সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর বা আরব সাগর সেইভাবে বড় ধরনের কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং আপাতত সাগরে বিরাট কোনো সিস্টেম আসছে এমনটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। সারা ভারতবর্ষের মধ্যে এই রয়েছে তথ্য। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বর্ষা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের, যেখানে এখনও প্রবেশ করেনি সেখানে প্রবেশ করার একটা অনুকূল পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আজকে এবং আগামীকাল এই দুটো দিন ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, এই তিনটি বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা তাঁরা বলছেন এবং তাঁরা বলছেন যে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। আজকের যা পূর্বাভাস রয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের দু এক জায়গায় বৃষ্টি হবে। সেরকম বৃষ্টির আজকে কোনো খবর নেই। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে। তাপমাত্রা আজকে দিনের এবং রাতের একটু বাড়তে পারে। আগামীকাল বৃষ্টিটা আবার দক্ষিণাঞ্চলের দিকে একটু বাড়ার জন্য তাপমাত্রা একই রকম থাকবে, বাড়বে না। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, একদিকে উত্তরাঞ্চলগুলোতে যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে তারা যেটা বলছেন রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে নয়, অনেক জায়গাতে বৃষ্টি বাড়বে আগামীকাল। এর পাশাপাশি তারা যেটা আরও আপডেট দিচ্ছেন, যেমন খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল। তাই আগামীকালের যা পূর্বাভাস, বৃষ্টি কিন্তু বাংলাদেশে আরও বিস্তার লাভ ঘটাতে পারে এবং বর্ষা বেশ সক্রিয় রয়েছে। আগামী 4 বা 5 দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা পূর্বাভাস প্রকাশ করছেন, তারা বলছেন ঝড় বৃষ্টির প্রবণতা আরও দেশে বাড়বে এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি 27-28 তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো রকম বৃষ্টি আসছে। মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টি হবে। তাই এক টানা আবার সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়তে চলেছে। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখে
সারা বাংলাদেশ জুড়ে ভালো রকম একটা বর্ষার বৃষ্টি পেতে চলেছে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বিভাগের দিকেই সেই রকম একটা সম্ভাবনা রয়েছে। তাই কৃষির ক্ষেত্রে এটা ভালো, তবে অতিবৃষ্টি কোনোদিনই ভালো নয়। সেই সম্ভাবনা যাতে না হয় সেটাই আমরা কাম্য করি, কারণ অতিবৃষ্টি হলেই আবার নদীগুলোর জলস্ফীতি বাড়বে, যার ফলে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটা বাধা তৈরি হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন আপডেট এই মুহূর্তে রয়েছে। যেটুকু আমাদের অবগত রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি জানার জন্য পরবর্তী আপডেটগুলির দিকে আপনারা নজর রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।